আমি বরিশাল গেছি, একজন হেলিকপ্টারে আইছে, হায় হায় ওয়াজ করছে বালা গল ভোলা কামালিহি। আমি বললাম মাওলানা সাহেব কোন কোরআন শরীফের আয়াত পড়লেন না, খালি বালাগল ওলা পড়লেন আর পড়ছে তলে তোরা উপরে কোনাত। বিয়ে করার পরে তলে আর উপরে কি থাকে সবাই জানে। আমি কমিটিকে বললাম যে এই কমিটির যে নেতা আছে, সেক্রেটারি, কমিটি যারা আছে এদের বিরুদ্ধে একটা মামলা করে দাও। এই বদমাইশরা লেখছে যে কোরআন হাদিসের আলো বক্তারে আনলো হেলিকপ্টারে, 1.5 লাখ টাকার হেলিকপ্টার ভাড়া, উনি নিয়েছে 1,25,842 টাকা। ওইখানে আমার গ্রামের এক অফিসার থাকে, তার কাছে থেকে এই এই বুড়িও কালেকশন করে। ওরা কয় বাবা এ জানলো কোথার থেকে। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ছোট ছোট ছেলেদেরকে ভিক্ষা করে করে 1.5 বছর 1 বছর করিয়া তোমার এই 2.5 লক্ষ টাকা কোথার থেকে, এর হিসাব নেওয়ার জন্য আমি গ্রামবাসীদেরকে বলছি, আমি অনুরোধ করছি এই টাকা মোহতামেম কোথায় গেল, কোথায় খরচ করো, ধরো। আমি তো সাংঘাতিক মানে এরম দেখতেছেন এই টাকা কোথায়। আর পরশো বালাগুল ওলা, এই ওলা বলা এত কোনো নেকি হয় না। কোরআন শরীফের একটা অক্ষরে 10টা নেকি হয়, কিন্তু আরবি কবিতায় যদিও ভালো শেখ সাদির, কিন্তু এতে কোনো নেকি নেই। আপনারা একটা কথা বুঝতেছেন? হাত ওঠা যতক্ষণ বুঝতেছেন। আর তলে তোরা উপরে কোনা দে তো ফার্সি শব্দ, অত নেকি আরো নাই। এই হক কথা বলে আমাদের দেশে অবৈধ সন্তানরা আমার বিরুদ্ধে গালাগালি করে। আয় বলে আয় তোর জাত গোষ্ঠী আমার কাছে আয়, একেবারে ফিনিশ করে দেবো আয়। 1971 সালে এই দিয়ে দেশ স্বাধীন করেছি। কয়েকদিন আগে আব্দুল হাই কানু ভাইকে যারা, সে আমার মুক্তিযুদ্ধ হয়, সে অপরাধ করলে তাকে তোমরা বিচারের আওতা আনতে পারো। মুক্তিযোদ্ধারে দেশ স্বাধীন করেছে, কারা করেছে? হাত ওঠা মুসলমানের বাচ্চা হলে তারা করেছে দেশ। এ দেশ একটা মহিলার পেটে বাচ্চা হলে সেই বাচ্চা বের হওয়ার যে কষ্ট সেই জানে, যে তার ব্যথা। ওই বোনরা কয় আমার আমার আত্মাকো, আমার আত্মাকো, এই আব্বা বাহির করতে যে কষ্ট হয়েছে সেই এদের স্বাধীন করেছে। আমি চপ্পিটাকে বলছি আমার শাহাবুদ্দিন চপ্পু, আমাদের পাবনা বর্তমান রাষ্ট্রপতি, এবং ইসি ডক্টর ইনুস। আমি ভাইকে বলছি ভাই দয়া করে এই বিচারটা তুমি নাও। আলহামদুলিল্লাহ আমি কেস দায়ের করেছি। একটু হাত উঠাও যখন আল্লাহু আকবার মিডিয়ায়, এবং আগামীকাল এগুলো হাইকোর্টে চলে যাবে যখন আল্লাহু আকবার। কিভাবে সাজাতে উকিল বলছে আমি আমি আইনের উপর অজ্ঞ ডক্টরেট, কিভাবে বলতে আমি অত আইন তো তোদের জানা না। ইন কাদাত লতুবদি বিহি, বদর যুদ্ধের সাহাবীদের কত দাম। আল্লাহর হাবিব বদরের যুদ্ধ বিজয় হওয়ার পরে 310 বা 313 এই এদেরকে মদিনা থেকে হুজুর জীবিত থাকতে রাষ্ট্র থেকে তাদের ভাতা দিত। ভালো করে শুনেন, যারা লেখাপড়া জানেন, মূর্খ মৌলবীরা ছাতা জানে, তাদেরকে 5000 দিনার দিত বা কম বেশি দিত। হাতিব ইবনে আবি বালতাতা একটা ঘটনা ঘটাই দিল। মুসলমানের গোপন খবর কাফেরদের কাছে জানাই দেওয়ার পরে আল্লাহর নবীর কাছে ওহী এসেছে, নাম হাতিব ইবনে আবি বালতাতা। নাম কি? হাতিব ইবনে, যখন হাতিব ইবনে আবি বালতাতা। উনি মুসলমানের কোথায় কি আছে সব গোপন খবর কাফেরদের কাছে জানাই দিল। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি সাবরা, তোমরা তো বড় অর্থ বোঝো না, আজকে বুড়োরে নিয়ে এসেছে, বুড়ো সাইজ করে দেবে।
21 পারার প্রথম পাতায় প্রথম লাইন, উতলু আমর হাজারে সেগাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী কে বলেন আপনি পড়ুন, ওহীর মাধ্যমে জানাই দিলেন, হযরত আলীকে পাঠালেন যে যাও আলী তুমি গারে খাকে যাও, গারে খাকের কাছে তুমি যাও, সেখানে দেখো একজন মহিলা, আল্লাহর হাবিব গায়েব জানান না, আল্লাহ যেটা ওহীর মাধ্যমে দেয় সেটা জানে। মায়ান্তিকু আনিল হাওয়া। হাত না উঠলো না কেন? তাফসীর শুনি, আজকে তাফসীর করব। তোরা তো গান শুনিস রে বেটা, বয়াতি বাউল নিয়ে এসো, কয় মুফাসসির কোরআন। সেদিকে আমি বলছি তুই মুফাসসির করলে আমি জলসা করতে বল যে তুই দাখিলেও পাস না করে কেন মুফাসসির বললি? আমি জলসাই করব না, যা শালা মিথ্যাবাদী, যা। রওজায়ে খাক একটু বলুন। বুখারী শরীফের হাদিসে কিতাবুল মাগাজির ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে পাঠাই দিলেন। যাওয়ার পরে দেখে একটি উট আস্তে আস্তে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ায় দুলদুল, ঘোড়ায় সামনে নিয়ে বলে দাঁড়া। মহিলাকে বলছে তোমার কাছে চিঠি আছে? বলেন আমার কাছে চিঠি নাই। মহিলা কি বলল? আমার কাছে চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেল, তুই চিঠি বের কর, যিনি চিঠির কথা তোর কাছে আছে এমন মানুষ পৃথিবী আর হয় না। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আপনারা কোরআনের তাফসীর শুনলে দেখবেন আমার বাপ চাচা 14 বছরকার কিচ্ছা বলবো না, শুধু আয়াত চালাই যাব আর তরজমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ওহী দিলে সেই মোতাবেক কথা বলে, আন্দাজ মতন কোনো কথা বলে না। আমার রাসূল যদি কোনো কথা নিজের থেকে বানাই বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির। আমার রাসূল যদি কোনো কথা নিজের থেকে বলতেন, আমি ধরে ফেলতাম তার ডান হাত, এরপর সুম্মা মানে ফের লাকাতা মিনহুল ওয়াতি। তার কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কখনো মিথ্যা কথা বলেন না, আমি তোর উল্লঙ্ঘ করে ফেলবো। এই দিক তাকা, উল্লঙ্ঘ করে ফেলছি করি। চিঠি তোর কাছে আছে, কোন আয়াতের মধ্যে আছে, কোমরের মধ্যে, কোন খোপার মধ্যে, অথবা অন্য জায়গায়, সেটা বলবো না, বুঝে ফেলে। আবার আসলে চিঠি বের কর। চিঠি বের করে দেখে 177 লাইন লেখা। এটা সমানাই, কিন্তু বলে দিলাম এটা আমার বইতে পাবেন। আজকে আমি একটা বই আনছি 100 প্রস্তর জব, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। মক্কা শরীফ বসে লেখা, সুবহানাল্লাহ। এটা হাত উঠা, টাকা পয়সা অনেক হয়েছে, হাত উঠা। চিঠিটা বের করে এই যে আমার দিক টাকা দৌড়ইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফা মসজিদ আছে, যারা আপনারা মদিনায় গেছে, যারা মদিনায় গেছে, মদিনা থেকে মক্কা শরীফে ইহরাম বাঁধে যে মসজিদ, এই মসজিদটার নাম যুলহুলাইফা। একটু হাত উঁচু করে। আর এই যুলহুলাইফা নামটা হুজুরের নানির। এটা যারা কাছে সুবহানাল্লাহ বলবে না, তোরে যে হাজিরা উমরার বাস হজ করাইছে, ওর বাবার বাবাও তো জানে না ওই এই নাম ডাকার হুজুরের নানি। এটা যারা হুজুরের নানি। যুলহুলাইফা আর একটা চারটি অর্থ, যে মহিলাদের চোখে তোমার হেলাও,
যেখানে এই জায়গাতে কান পর্যন্ত ভুরি হয়, ভুরুর আপনি হলো হাসিবুন, হাসিবুন মানে ভুরু। এই মহিলার এত খুব সুন্দরী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানিকে হুজুর জিজ্ঞেস করেছিল, ও নানি, নানি তোমারে আমার নানা কি দেখে বিয়ে কইছিল? তাই নাকি মোহাম্মদ, আমার এই যে ঠোঁটের নিচে একটা কালো তিলে দেখছো না, এই তিলেই তোর নানা ওয়াহাব জোহরি। জীবনে হাদিস শুনি তো কলেজা ঠান্ডা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু 3 মাস আগে ওনার নানি মারা যায়, কিন্তু নানা আগে মারা যায়। তো নানির কাছে, নানি, নানি তোমার তোমার বিয়ে করছিল, তুমি খুব সুন্দরী, আমার নানাও নাকি সুন্দর, আমার মা কইছে, তো তোমার কি দিয়ে বিয়ে করছিল? শুনবি নাকি? এই যে আমার নিচে একটা কালো তিলিক আছে না, এই তিলিক দেখে বিয়ে করছে। সুবহানাল্লাহ। এই জন্য নাতিপুতির সাথে কিছু হাসি রহস্য করা, এটা সবের কাজ। হাত উঠাও, হাত উঠাবে না, তার করুণ রাত্রি হবে। হাত উঠাও। আজকে জন্মের সাথে সাথে বুড়ো বুঝিস না। পড়ার টন দেখেছিস? হাবেশাবরা কোথায় উচ্চারণ হচ্ছে দেখ। দেখছে এইটুকু উচ্চারণ করতে 12টা বাজে যাবে। খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হযরত ওমর তলোয়ার নিয়ে আসছে, হাতিব ইবনে আবি বালতা তাকে হত্যা করবে। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবীকে বলে, ওমর হাজারো অপরাধ করতে পারেছে, কিন্তু সে কি বদরি সাহাবী না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অশ্রু বেগ চোখ দিয়ে পানি পড়ল। হুজুর বলেন, ওমর এত রাগ করো না, বদরি সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বদরে যারা যুদ্ধ করেছে আমি তাদের উপর খুশি হয়ে জান্নাত ঘোষণা করেছি। আপনি কি করবা? হুজুর দাঁড়িয়ে স্ট্যান্ডিং অবস্থায়, so humility does not everything in a way. This is the path of way, including responsibility. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, right and forbid wrong, to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ আকবার বলবি না? ডাইরেক্ট 40টা আয়াতের কেবল 4টে গেছে। যদি কমিটি আমাকে আগে উঠায়, মাইক সরাই দে, তোর টেলিফোন নিয়ে যা, কিন্তু আমার দুটো ঠোঁট, এটা আমার গণতন্ত্র অধিকার, আমার এই ঠোঁট ছিঁড়তে পারবে না। এই এই আয়াতগুলো একা এখানে পড়ে যাব, যারা বাধা সৃষ্টি করেছে কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। কি অপরাধ করেছে বুড়া? কোরআনের কথা বলে দেশে ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ।
হাত, যারা ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য হাত উঠান, আমি হাত উঠা, মুসলমানের জন্য হাত উঠাই, হাত এনে মইছে এটা কুচিয়ে মারা, তুই এদিকেও যাবি না ওদিকেও যাবে না। যেরকম এই বাংলার জমিনকে যেন আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে, যেরকম আমি আসতে কব, বুড়ো মানুষ তোরা জোরে কব, যেরকম আমি। আপনারা যারা বলেন এদেশ ইসলামী রাষ্ট্র হোক, এটা আপনারা চান, যারা চান তারা হ্যাঁ বলুন, আর যে শয়তানরা চায় না তারা না বলুক, নিঃসন্দেহে হ্যাঁ জয়যুক্ত। আগে থেকেই ভূমিকা দিয়ে দিলাম, যা কাফেরদের সাথে, হিন্দুস্তানের শয়তানদের সাথে আমাদের যুদ্ধ হবে। হিন্দুস্তানের সাথে আমাদের কি হবে? আসতে ভয় লাগছে নাকি তোদের? কি লাগবে? আল্লাহর হাবিব বলেন, এটি ধরো তো সভাপতি, ধরো, আমি বুড়ো মানুষ, এটি ধর, একটু ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفقوا فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما الأبو هريرة المحرم। হাদিস নম্বর 3176, 3177 নম্বর হাদিস। মূল নাসাই শরীফের জলদে সানি 52 নম্বর পৃষ্ঠার। হুজুর বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে ওয়াদা করেছেন যে আমি যদি ওই যুদ্ধ পাইতাম তাহলে আমি আমার জান মাল দিয়া, ওয়া নফসি ওয়া মালি, জান মাল দিয়ে যুদ্ধ করতাম হিন্দুস্তানের সাথে। যদি আমি হত্যা হতাম, আমি যদি মৃত্যুবরণ করতাম, তাহলে আফজালুম মিনাশ শাহাদা, হুজুর বলেন আমি পৃথিবীর সবচেয়ে বড় শহীদের অন্তর্ভুক্ত হইতাম। হাত উঠলো না কেন? আমি এই প্রশ্ন চাই, মুসলমান আপনারা যে দল করেন না কেন, আল্লাহর নবী বলছে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। আবু হুরায়রা বলেন আমিও যদি যুদ্ধ থাকতাম, আমিও আবু হুরায়রা জানান, হুজুর বলেন ওয়া ইন আরজিউ ওয়া ইন্নামাল আবু হুরায়রাতাল মুহাররাম। আবু হুরায়রা লাভ দিয়া তখন বলল, আমি ওর আবু হুরায়রা থাকলো আমি শহীদ হতাম, যুদ্ধ অংশগ্রহণ করতাম। হুজুর অন্য আয়াতের মধ্যে বলেন যারা নাকি হিন্দুস্তানের যুদ্ধের সময় যারা মৃত্যুবরণ করবে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। হাত উঠল না কেন? এটা আমার কথা নাকি আল্লাহর নবীর কথা? হুজুর বলেন যুদ্ধ হবে, তবে জেনে রাখো এই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে। হাতটা উঠল, হাত উঠইল না, দেখেছেন যারা হাত উঠে না তারা ওদের অন্তর্ভুক্ত। আমার রাসূলের চাইতে কোন মায়া পৃথিবীর। হযরত আল্লাহর হাবিব বলেন আরেকটা যুদ্ধ হবে দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের। সেই সময় যদি দাজ্জালের যুদ্ধের সময় যদি কোনো কেউ মারা যায় দাজ্জালের হাতে, সেও বিনি হিসাবে জান্নাতে যাবে। সে যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামের পন্থী, প্রথমটা হিন্দুস্তানের যারা যুদ্ধ হবে সেটা আমার রাসূলের পক্ষে থাকবো আমরা। হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000-900 বছর চলে গেছে। হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি, সেখানে ওই হিন্দুরা বলছে ওই এসকান আছে না একটা শয়তান, আমি ইউনুসকে বলেছি তুমি আমার বয়সে ছোট। এসকানের নেতার ধর, আরে দালাল যেগুলো সে ধরো, যদি এদেরকে ছেড়ে দাও ক্ষমতাশীল জীবন থাকবে না। যেদিন যাবে সেই দিনকে
ওই বলছে তুমি এটা খাও কোথায়, বলে আগের নিতায় সাইদি ওয়াজ করছে না, ব্রেকফাস্ট খাইতে হবে, আগেরটাই তো মানুষ হয়ে গেছে। আর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে যারা অর্থাৎ জুতোর মালা দেছো, আমাদের মুক্তিযোদ্ধার জুতোর মালা দিয়েছো, তোমাদের রেহাই নাই। যদি রেহাই দেয় এদেরও আবার বিচার হবে। পরিষ্কার ভাষায় দিয়েছে, এদেশে আমরা যদি যুদ্ধ না করতাম এই দেশ স্বাধীন হতো। একটু হাত করে যেন হতো। এই জন্য আল্লাহ বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের যুদ্ধে সৈন্য কম 313 জন হুজুরের দলে, আর কাফেরের দলে হলো 1000। কত? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় ছিলেন। এই ওয়াজ তো করে না মৌলবীরা, খালি করে গান, জানে তো কুষ্টার দিন। আমার রাসূল জেলে থাকলো 57 জন সাহাবী। হুজুরের 4টা কন্যা, হুজুরের বড় মেয়ে হযরতে রুকায়া, একটু বলেন হযরতে রুকায়া, হুজুরের বড় মেয়ে, হুজুরের বড় মেয়ে জেলখানায়, হুজুরের বড় মেয়ে জেলখানায়। হুজুরের বড় মেয়ে জেলখানায়। হুজুরের ছেলে কাসেম 598 হিজরিতে উনি জেলখানায়। জয়নাব 599 হিজরিতে উনার জন্ম, উনি জেলখানায়। রুকিয়া 601 হিজরিতে উনি জেলখানায়। উম্মে কুলসুম হুজুরের 3 নম্বর কন্যা, 603 হিজরিতে তার জন্ম, মৃত্যু 630 হিজরিতে। 27 বছর 19 দিন 12 দিন 4 ঘন্টা 28 মিনিট তিনি বাঁচে। এরকম হিসাব তোর কোন মৌলবী দিতে পারে? হাদিস থেকে এদিক তাকাও। হযরতে ফাতেমা 605 হিজরিতে জন্ম, মৃত্যু 632 হিজরিতে তার মৃত্যু। হুজুরের ছেলে আব্দুল্লাহ 611 হিজরিতে জন্ম, 613 হিজরি তার মৃত্যু। 2 বছর 8 দিন 3 ঘন্টা 22 সেকেন্ড উনি ছিলেন। ওনার কবর জান্নাতুল মুআল্লা। তখন এই আয়াত নাযিল হয়, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আরে হাফেজ সাহেবরা, তোদের কাছে ওয়াজ করি, তোরা আমারও বিরোধী থাকিস, পড়িস না কেন? ফালা সাদ্দাকা, যারা মুসলমান তারা আমার সাথে পড়বে। মুসলিমরা মুখ থাকবে, মা বোনেরা মুখ নড়াবি, জোরে পড়বি না, মুখ নড়াবি। যাদের ঠোঁট নড়াবি না কিন্তু ক্যান্সার হয়ে যাবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আমার হুজুরকে অ্যারেস্ট করে নিল। অ্যারেস্টের মধ্যে খাওয়া বন্ধ করে দিল। আও ইয়াকুতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কোরআনে বলেন ইয়াকতুলুকা, কতলা ইয়াকতুলু, আপনাকে হত্যা করবে, কাপ মানে আপনাকে। এরপরে আও ইয়াখরুজুকা, আপনাকে দেশ থেকে বের করবে। ওয়ায়ামকুরুনা, এই ষড়যন্ত্র চালাচ্ছে। মোজারে মাজুলে সেগাম আল্লাহ কয় ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু হাত উঠায় বল নারায়ে তাকবীর। আস্তে বলা যাবে না, খুব জোরে নারায়ে তাকবীর। আল কোরআন আল হাদিসের আলো। সংসদে ঘরে জ্বালাতে করে পিটন দেবো, এই ঘরে জ্বালাইয়া তোরা আমাদেরকে ধ্বজভঙ্গ বানায় ফেলেছিস। আজ যদি পার্লামেন্টে আজ যদি কোরআন যত মতি, আজ এদেশে চোর হতো না, এই দেশের থেকে কোটি কোটি টাকা বিদেশে যেত না।
কথা বল না কা সোপা সোপা মুখে কি কুলুপ পড়ছে নাকি জোরে কান ঠিক না নাকি এই টাকা নিয়ে চলে গেছে জেলে 3.5 বছর জেলে 57 জন সাহাবার মধ্যে 10 জন আশারা মুবাশশারা যারা দুনিয়া থেকে বেহেশতের সুখবর পেয়েছে এই ভালো সাহাবাদের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমল কত বড়। আম্মা আয়েশা আমিয়া পূর্ণিমার চাঁদের দিন মসজিদে নববীর পাশে স্বামী স্ত্রী দুইজন কথা বলছে। এদিক তাকা, স্বামী স্ত্রী দুইজন কথা বলতেছে। এবার আম্মা আয়েশা আসমানের দিকে তাকাইয়া বলে, আম্মা জান এসে হুজুরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই আসমানে যতগুলো তারকা দেখতেছি এত পরিমাণ নাকি কি কার আছে? আল্লাহর হাবিব বলেন আছে, সেটা ওমরের।